টুলপাতে ঢোকার আগে প্রথম কাজ কি? 3D তে ঢোকার আগে রেজুলেশন হাই করা। প্রথম পেজ নেওয়া মাত্রই রেজুলেশন হাই করে নিতে হবে। অ্যাডজাস্ট রেজুলেশন, অ্যাপ্লাই, ইয়েস, একবার। আবার বেশি বেশি করে রেজুলেশন হাই করলে তখন আবার পেজ লোড নেবে, রোটেট হবে না, সমস্যা হবে, ডিজাইন গলে যাবে, সমস্যা হবে। ঠিক আছে? তো টুলপাতে যেটা কমন ভুল সেটা হলো যে আমরা একটা রেক্টেঙ্গেল আগে নিয়ে নিই, তারপর এটা ভিতরে কত মিলি থাকে, হাফ রাউন্ড 12 মিলি এরকমই থাকে আর কি ইনসাইড। স্যার হ্যাঁ। প্রশ্ন করতে পারি? বলেন। যেমন আমার একটা কফার্ট, হ্যাঁ। কফার্টের স্যার ওখানেতে যেই 5 ইঞ্চি বাজুটা সাইডে, বাজু সাইডে যেই এটা থাকবে ওটার ভিতরে 12 অফসেট দিতে, আউটসাইড দিতে হবে। হ্যাঁ, বাইরের সাইডে, একদম বাইরের সাইডে। যেমন শর্টকাটে বুঝাই দিই, এটা একটা দরজা, জি, তো এটার ভিতরে একটা কত মিলি 5 ইঞ্চি অফসেট, এটা একটা অফসেট বাজু আছে একটা 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এটা একটা 5 ইঞ্চি বাজু। ঠিক আছে? তো এটার তো লাস্টের বর্ডার আছে, এটার ভিতরে ধরেন অনেক বিট আছে, হুম, এটার ভিতরে এরকম অনেক বিট আছে, অনেক বিট আছে, একটা আছে, 2-3টা আছে, দুই তিনটে আছে এরকম। 2-3টা আছে, জি। আচ্ছা, এটা একটা বিট থাকলো, গোল বিট। হ্যাঁ, তো গোল বিট দিয়ে কিন্তু শেষ করা যাবে না। তারপর শেষের যে একটা বর্ডার আছে এটা এই 6 ইঞ্চির মধ্যে, এই 6 ইঞ্চির বাইরে একটা আবার একটা অফসেট থাকবে, এই 6 ইঞ্চির বাইরে একটা হাফ রাউন্ড একটা অফসেট থাকবে, ওইটাকে হাফ রাউন্ড বলে না স্যার? হাফ রাউন্ড। আচ্ছা, বুঝছি। এটা বাইরের জন্য থাকবে এই কারণে, কারণ এদিকে কিন্তু সমান থাকবে আর এইদিকে খাড়া থাকবে, আর সমান আর খাড়া একদম মিলে যাবে। মিলে যাবে। আর যদি এটা আমি না দেই, শুধুমাত্র এটা গোল দেই, তাহলে কি হবে, এই যে সাইডটা যেটা আছে এটা তো গোল হবে, এটা একদম ফুল গোল হবে, এই বিটটা কি হবে, গোল হবে, গোল হবে। এটা এরকম গোল হবে। তো গোল হলে কি হবে, এই সাইড খাড়া থাকবে তখন, হুম। এটা তো একদম স্ট্রেট খাড়া থাকবে। Straight খাড়া থাকবে। আচ্ছা, যদি চালাক অফ অর্ডার হয় বা চালাক ডিজাইনের হয় তাহলে কি করবে, এটা যদি গোল না দিয়ে থাকে ভুলক্রমে, তাহলে কি করবে, এটাকে একটা সুতা বিট চালাই দিবে, তাহলে কি হবে, এই সাইডটা গোল হয়ে গেল। তা নাহলে এটা খাড়াতে খাড়াই থাকবে। ঠিক আছে? খারাপ দেখা যাবে। আচ্ছা, কাজ করতে তো কাজ করতে করতে রাউটারও চালাই দেয় স্যার। হ্যাঁ, রাউটার রাউটারও চালাই দিতে পারো, কোনো রাউটার সমস্যা চলে নেই। আসে তার ভিতরে আবার এই- এটা 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 যদি আবার রাউটার চালাই দেয় তখন সমস্যা হবে, বিটের মধ্যে টাচ করবে, কারণ রাউটার তো এটা দিয়ে চলবে। ওই তো তাই না? রাউটার যদি 26 32 চালায়, হ্যাঁ। ওই 16 অফসেট দিয়ে এটার ভিতরে ইয়ে করবে। হ্যাঁ, তখন 16 বাইরে দিতে হবে। 12 হ্যাঁ। 12 দিয়ে হ্যাঁ ভিতরে ডিজাইন। হ্যাঁ, ঠিক আছে। আমি স্যার ওটা একটু কনফিউজ ছিলাম যে ডিজাইনের 12 মিনিট ভিতরে না বাইরে। আচ্ছা, এটার ভিতরে ধরেন আমার কয়েকটা ডিজাইন আছে, এটা একটা বল আছে, এরকম একটা বল আছে, এরকম আছে। আচ্ছা, এখন এই বলটা কিন্তু রেজুলেশন হাই করছি তো নাকি, জি। তো এটাকে সিলেক্ট করলাম শেপ এডিটর, ডিজাইন বোঝার ক্ষেত্রে যে কোনো ডিজাইন। এখন আমি এটাকে আগে ইয়া করে নেই, হাফ রাউন্ড করে নেই। হাফ রাউন্ড কিরকম হবে, আপনার তবে এক স্টেট খারাপ করব, এইরকম একটু গোল থাকবে, তবে এই মাথাটা কিন্তু ডাউন থাকা যাবে না। পরিমাণ সুন্দর। হ্যাঁ, পলিলাইন দিয়ে সুন্দর হয়। দুই পয়েন্ট সমান থাকতে হবে, নিচে 2 পয়েন্ট সমান থাকতে হবে। এটা হলো হাফ রাউন্ড। তাহলে হাফ, এই বিটটা যদি আমি একবারে শেভেরিটার দিয়ে করি তাহলে কি হবে, শেভেরিটারে ঢুকলাম, যদি এটা বিট দেই তাহলে এই সাইডটা আমার খাড়া থাকবে। জি, তো এটা আমি কি করলাম, এটার ভিতরে ডিজাইন থাকবে আর এটা থাকবে হাফ রাউন্ড, তাহলে এটা বাইরের সাইড। ঠিক আছে? এইদিকে আমার ডিজাইন, কোনো ডিজাইন নেই, এদিকে সমান কাট সমান থাকবে, শুধুমাত্র এটার ভিতরে ডিজাইন আর বাইরেটা হলো হাফ রাউন্ড। তাহলে হাফ রাউন্ড করতে গেলে আমাকে অবশ্যই শুধু সাইডে কাটতে হবে, যদি না কাটি তাহলে কোনা মিলবে না। ঠিক আছে? এটাই তো রিসার্চ। হ্যাঁ, এই 3D রিসার্চ চলতেছে। রিসাইজ রিসাইজ। রিসাইজ মোবাইল। আচ্ছা। 3D রিসাইজ রিসাইজ। এখন যদি আমি এটা ইয়া না দেই, মানে হাফ রাউন্ডটা যদি আমি মানে না কাটি তাহলে কি হবে। দুটাই দেখেন স্যার। হ্যাঁ, তো এটা আমার কি হবে, বিট একটা হবে, গোল বিট কিরকম, সরি বিট না, হাফ রাউন্ড। এটা আমার বাইরের সাইড, এটা হলো আমার বাইরের সাইড, অর্থাৎ হলো এটা ধরেন আমার কাট, এটা একটা ডয়ার, জি, এটা একটা
ডয়ার ভিতরে আছে ডিজাইন 3D ডিজাইন, আর এটা হলো বাজু সাইড, ঠিক আছে। জি। তো এটাকে আমি কি করবো এখন, দুটাকে ধরে শেবিলিটার দেই অথবা প্রসেসন দেই। যদি আমি এটাকে প্রসেসন দিয়ে করতে যাই তাহলে আগে কোনটা ধরতে হবে, হাফ রাউন্ড দিতে গেলে ভিতরেরটা ধরতে হবে, ভিতরেরটা পরে বাইরেরটা। রাউন্ড দ্বিতীয় দিকে আছে ভিতরেরটা ধরতে হবে, তারপর বাইরেরটা। এরপরে আমি 12 শিপে গেলাম, যাওয়ার পরে তারপরে এই প্রসেসনটাকে এখানে অ্যাড করে দিয়ে দিলাম। জেড ছাড়া হবে। জেড হবে না, এখানে শুধু সাইডে যেহেতু সমান আছে জেড হবে না। স্কেল ফাইনাল হার্ট ধরেন 8 মিলি দিয়ে দিই, বেশি দরকার নেই। মার্জাই ক্যালকুলেট, কন্ট্রোল জেড। আচ্ছা, এটা কেন হয়েছে আমার তো না, রিভার্স তো করাই আছে, রিভার্স তো করাই আছে, তাহলে কি কি হলো এটা? একটা ক্লোজ করা নেই স্যার, ক্লোজ আছে, জয়েন নেই, মানে ইয়া নাই, আচ্ছা, কাটা নাই, ওটা কাটা আছে, এটা কাটা নেই। একটা কাটা আছে একটা কাটা নেই, তো এটাকে কাটতে হবে, সি। ঠিক আছে। তাহলে কাটলাম, এখন এখন ঠিক হবে, মানে দুইটাই ক্লোজ করা আসলে, ঠিক আছে, এই জন্য পুরোটাই নিয়ে নিছে। আচ্ছা, এটাতে আমরা ভুল পাইলাম কি, এই যে কোনাগুলো ইয়া কোনাগুলো মেলে নাই, মিলে নেই যে কোনাগুলো মেলে নাই, আমি একবারে করে নিতে পারি। তো এই জন্য আমাকে কি করতে হয়, চারে কোনা কাটটা। এই জন্য আমাকে এটা থাকুক আপাতত বোঝার জন্য, এই জন্য আমাকে 4 কোণে কাটতে হবে। তো প্রথমে এটাকে ধরবো যেহেতু 16 বাই দিকে আছে, তারপর এটাকে সিলেক্ট, অ্যারোসনে দুটো একদিকে আছে, 8 মিলি ক্যালকুলেট, তারপর আবার এটাকে ধরলাম, তারপর এটা সিলেক্ট ক্যালকুলেট। ক্রস সেকশন কেমন হবে, ডিজাইন যেরকম হবে ক্রস সেকশন সেরকম হবে, ঠিক আছে। জি স্যার। ডিজাইন কিরকম আছে সেটা বোঝার জন্য প্রসেসনে হেল্প করবে। আমি এখানে ডিজাইনটা কিরকম আমি বুঝতে পারতেছি না, দেখা যাচ্ছে না, বুঝতে পারতেছি না কিরকম, এটা ইয়া করতে পারতেছি না, এটা তো দেখা যাচ্ছে। তো এটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার ডিজাইনটা কিরকম আছে এটা, ঠিক আছে। তো এদিকে আমার একদম খাড়া আছে স্ট্রেট, আর এটা রাউন্ড আছে। আমি 3D ভিউ দেখাতে করে দেখি। তাহলে এটা এটা হয়ে গেল। এবার 3D ভিউ যাই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। আচ্ছা, এটা আমি এই যে না কাটার কারণে কিন্তু আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে, এরকম হলে চলবে? চলবে না। আচ্ছা, আমি এটাকে কোনা কেটে নিচ্ছি, কোনা কেটে নেওয়ার কারণে কিন্তু আমার এই যে মিলে গেছে। শুধু সেটা কোনা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে, ঠিক আছে। জি। এই কারণে কাটতে হবে। এটার কারণটা হলো আমি যখন এই যে পুরো ডিজাইনটাকে ধরছি, এই কালারটাকে ক্যালকুলেশন করতে গিয়ে ওই মানে খুলাইতে পারিনি, এদিকে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। এই জন্য কেটে কেটে নিতে হবে, অর্ধেক অর্ধেক করে। ভাঁজ যদি বেশি থাকে, এটা যত সোজা থাকুক সোজা হিসাবে করতে পারবো আমি, কিন্তু যখন এই রাউন্ড ভাঁজটা হবে তখন আমাকে কেটে কেটে করতে হবে, তাহলে ডিজাইন সুন্দর হবে। আচ্ছা, তাহলে এটা আমার হয়ে গেল। এবার আসি আমি মূল কাজে, এটা আমি করে ফেললাম, এটা হলো আমার ভিতরের ডিজাইন, ঠিক আছে। এবার শেপে ডিজাইন ঢুকবো, তারপর এটা আবার কত মিলি হাইট দিব, ডিজাইন কত মিলি আছে, 8 মিলি আছে, 8 মিলি আছে। তাহলে এটাকে আমি 8 মিলি দিব। স্কেল টু হাইট, স্কেল টু হাইট আর লিমিট টু হাইট, তাহলে আমাদের স্কেল টু হাইট 8 মিলি দিব, ফুল ডাউন হবে এটা, ঠিক আছে। তাহলে এখানে আমি দিব 8 মিলি, 8 মিলি দেওয়ার পর মার্জাই দিয়ে দিলাম, এটা 8 মিলি হয়ে গেল। তো এটাকেও আমি 8 মিলি এইভাবেই দিব, সবগুলো আমি একবারে করে নিতে পারি, এটাকেও হ্যাঁ একবারে একবারে করে নিতে পারি। সিলেক্ট করে আচ্ছা, এটাকেও 8 মিলি দিব, তারপর মার্জাই হয়ে গেল। আবার এটাকে যদি আমি ভুলক্রমে দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ধরেন ভুলক্রমে আমার কি হয়েছে, সাবট্রাক্ট। না 8 মিলি এখানে দিলাম, দেওয়ার পরে অ্যাড হয়েছে ভুলক্রমে, তখন কি হবে, এখন আমার ডিপ কত আছে, ডিজাইনের ডিপ কত আছে, আর ডিজাইন 8 মিলি। 8 মিলি আছে। এখন দেখি আমি এখানে কত মিলি আছে, তাহলে 10.69, অর্থাৎ 8 মিলি যদি আমি হিসাব করতে যাই, ওই যে স্যার এইটা ওটা সাইড পাইছে, এই জন্য যে লিক পাইছে সাইড হ্যাঁ, সাইড ওটাই। এই ক্যালকুলেট করছে। মানে এটা ভুল একজনে করছে, এই জন্য বলছি। আমি বুঝলাম। আচ্ছা, এখানে মিডল বরাবর কিন্তু আমার 10 মিলি আছে, ঠিক আছে, 8 মিলি আছে, কিন্তু এখানে তো আমার 8 মিলি নাই, আছে না স্যার। এখানে আমার 8 মিলি নাই। যদি এই বলটা ফুল বল এটাকে আমি অ্যাড করি তাহলে 8 দুগুণে 16 মিলি হবে। যেহেতু সাইডে একটু পড়ছে, এই সাইডে তো আর 8 মিলি নাই, কম আছে। তো এই যতটুকু কম আছে এখানে 10 মিলি, তার মানে কি কত মিলির উপরে উঠছে, 2 মিলি। 2 মিলি বা 3 মিলির উপরে উঠছে এই ডিজাইনটা, ঠিক আছে। তো এখন ফুল ডিজাইনটা আমার কত মিলি আছে, 8 মিলি। 8 মিলি আছে, কিন্তু আমি করছি 8 মিলি, আমি জানি ডিজাইনটা 8 মিলি, কিন্তু এখানে আমার কত মিলি হয়েছে, 10 মিলি, 10.5 মিলি আমার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে দেখা যাচ্ছে আমি 10 মিলি করব বা 8 মিলি করছি, আমি বলো কি করলাম, আমার তো ডিজাইন 8 মিলি, তো আমি মনে করছি যেখানে হয়তো বা ভুল কমে হয়তো বা ডিজাইনের হাইট বাড়িয়ে গেছে, আমি আবার 8 মিলি দিলাম,
দিয়ে ওকে করলাম। আচ্ছা তাহলে কি এখানে 8 মিলি হয়েছে? না, হয়নি। 8 মিলি হয়নি, কারণ এটাই 8 মিলি আছে, শুধুমাত্র এই ডিজাইনটুকু 8 মিলি আছে, আর বাকিগুলো ডাউন আছে। Down আছে। ঠিক আছে, জি। এই যে এই ডিজাইনটা আমার অ্যাড হয়েছে, এটা আছে 8 মিলি আর বাকিগুলো আছে ডাউন। ঠিক আছে, জি, স্যার। ডাউন শুধু ওটা না, বাইরে যে ভেক্টরটা, যে বাইরে যে Down বাউন্ডারিটা আছে Everything এই- সব এটাও ডাউন হয়ে গেছে। এই ডাউন হলে তখন কি হবে, শুধুমাত্র একটা পুরো একটা ডিজাইন, একটা খাট, পুরো একটা খাট, এই খাটের মধ্যে শুধুমাত্র এই দুই জায়গায় এতটুকু জায়গায় ভুল আছে, অনেক ডিজাইন। তো এই ডিজাইন করতে করতে কি করলাম, ভুলক্রমে দুই এক জায়গায় এরকম ভুল হয়ে গেছে, মার্জাই করতে না গিয়ে আমি অ্যাড করে ফেলেছি, কিন্তু এটা আমি খেয়াল করতে পারিনি। ঠিক আছে, জি, স্যার। তখন কিন্তু আমি ডিজাইনের কালারটা দেখে আমাকে বুঝে নিতে হবে যে কোন জায়গায় উজ্জ্বল আছে, কোন জায়গায় কালো একটু ড্যাম কালার আছে। তো আমার দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু কালারটা একটু লাইট আছে বেশি, আর এটা কিন্তু কালারটা একটু ডাউন আছে। ঠিক আছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে এই ডিজাইনটার মধ্যে এই জায়গাটায় আমার ভুল আছে। ঠিক আছে, তো আমি ওই ডিজাইনটা যদি এরকম কারো কাছ থেকে ফান্ডে কিনে নিছি, ডিজাইনটা কিন্তু এরকম, তখন আমি কি করব, এই জায়গাটা খুঁজে বার করব যে কোন জায়গায় আমার লাইটটা বেশি আছে, ওই লাইটটাকে আমি 0 করে দিয়ে দেবো, এই লাইটটাকে আমি 0 করে দিয়ে দেবো, দেওয়ার পর নতুন করে এটা 3D করতে হবে, যদি আমি ঠিকঠাক করতে যাই। ঠিক আছে, এখন যদি এই অবস্থায় আমি টুল পার করতে যাই, আমি কত মিলি দিলাম, 10 মিলি দিলাম। ঠিক আছে, এখানে কত মিলি দিয়েছি, 10 মিলি। হ্যাঁ, যেমন আমরা একটা কোনো পাখি ময়ূর টয়ূর করতে গেলে ওদিকে আমরা কিছু জিনিস অ্যাড করি না। হ্যাঁ, অ্যাড করার পূর্বে আমি যদি রিসার্চ করে রিসার্চ করে আনলে আমি এদিকে ওই আমার এই ডিজাইন আমি হাইট যা দিব আমি ওইটা রিসার্চ করে আনলে এই দিব, কিন্তু আমার ওটা হাইট টাচ করছিলাম আমি 8 আর 5 13 13 আমার এই ডিজাইনের হাইট আছে কত 10, যেটা আমি 10 করবো। হুম। তাহলে আমি এদিকে যে ওটা রিলিফ করে আনবো, ওখানে কি 10 দিব নাকি? 10 দিলে এটা লাগে একজাক্ট করে দিব। হ্যাঁ, এক যখন মিনিট রিলিভ করে ওই রিলিফটা যখন এখানে নিয়ে আসবেন, হ্যাঁ। নিয়ে আসার সময় ওই ওখানে সাইজ দেওয়া থাকবে, যে ডাইট দেওয়া জি, থাকবে, যে height। যে ডাইটের ওখানে দিয়ে দিবেন আপনার হলো 10 মিলি। এই ডিজাইন যা আছে তাই, হ্যাঁ। মানে আমি এটা যা যেমন- দিয়ে চলাম তা না স্যার? হ্যাঁ, যেমন এটা আমি 8 মিলি 10 মিলি দিলাম, জি। এই ডিজাইনটা আমার 8 মিলি আছে, এটাকে আমি নতুন করে আরেকটা ডিজাইন এখানে আছে, ওটাও 8 মিলি, ওই ডিজাইনটা এখানে এই ডিজাইনে এই পেজে অ্যাড করব। ঠিক আছে, জি। ওটা এখানে যখন আমি ইনপুট করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওই ডিজাইনটা এখানে আমি কি করব, মার্জাই করব। আমি দেখাই দিই, রিলিভ, এটা সেভ দিই আপাতত, রিলিফে দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম, কি নামে সেভ দিলাম, ই দিয়ে দিয়েছি, ডেস্কটপে মনে আছে পড়া আছে না, তাহলে এই যে রিলিফ ওপেন করলাম। এখন এই ডিজাইনটা আমার এখানে আসছে। ঠিক আছে, জি স্যার। দেখা গেল যে এই ডিজাইনটা আমি এখানে পেশ করব, এখানে পেশ করব। তাহলে কি করতে হবে আমাকে, প্রথম আমাকে দেখতে হবে এখানে 10 মিলি, আমি তো ডিজাইন আনছিলাম 8 মিলি, এই ডিজাইনটা আছে আমার 8 মিলি, কিন্তু এটা হয়ে গেছে 10 মিলি। তাহলে আমি কি করব, এখানে 8 মিলি দিয়ে দেবো, 8 মিলি দিয়ে দেবো। তারপর দেওয়ার পরে এখানে মডেলে যাব, মডেলে যাওয়ার পর মার্জাই করে দিয়ে দেবো। অ্যাড করলে কিন্তু একটার উপরে 8টা উঠলে এখন কত হবে, 8 দুগুণে 16 মিলি হবে। ঠিক আছে, আমাকে কি করতে হবে, মার্জাই করতে মার্জাই হবে। করতে হবে। তাহলে মার্জাই এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে তারপর পেস্ট, তাহলে দুইটাই 8 মিলি হয়ে গেল, এটাও 8 মিলি, ওটাও 8 মিলি, মার্জাই হয়ে গেল, একটা ডিজাইনের উপর একটা যেটি ডিজাইন। কনফিউজ ছিলাম ওটা ক্লিয়ার এখন স্যার। আচ্ছা, কন্ট্রোল জেড। তাহলে আমরা যে কাজটা করছিলাম সেটা হলো যে এই অবস্থায় যদি আমি টুল পাতে যাই, আমার এখানে ডিপ কত আছে, হাইট কত আছে, 10.5 আছে, 10.5 এর বেশি আছে। ঠিক আছে, তো আমি ডিজাইন করলাম কিন্তু 8 মিলি, হয়ে গেল 10.5 মিলি ভুলক্রমে। এখন যে যার ভুলটা হয়েছিল সে টুল পাতে চলে গেল, ধরে এটাকে আমি জয়েন দেই, ওটাকে জয়েন দিয়ে দিই, জয়েন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন যাবো টুল পাতে, তারপর টুল পাতে যাওয়ার সময় মডেল সেট সাইজ, সরি কি দিব, মডেল মডেল সেট সাইজ অরিজিন, যেখানে অরিজিন দেওয়ার দরকার সেখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি মিলিমিটারে কনভার্ট থাকবে, তারপর ওকে করে দিয়ে দেবো। ঠিক আছে, এখন যাবো টুলপাতে। টুলপাত আমার ডিজাইন কত ছিল, 8 মিলি করছিলাম। ঠিক আছে, তাহলে এবার যাবো কোথায়, যাবো এখানে মেশিন রিলিফ, মেশিন রিলিফে গেলাম, যার পর সিলেক্টেড ভেক্টর, তারপর রাস্টার অ্যাঙ্গেল যাই দিই তাই তাও সমস্যা নেই। এবার টুল সেট আপ দিব। টুল সেট আপ কি আছে, এটা এখানে আছে কোনো টুল, 3D টুল বানানো আছে? আচ্ছা, যদি বানানো না থাকে তাহলে কি, অ্যাড টুল, অ্যাড টুলে ক্লিক করবো, বলনস আমি বানাবো। ঠিক আছে, তো আমি কত কত মিলি বলনস, ধরো 6 মিলি বলনস, 6 মিলি 6 mm, তো ডায়ামিটার 6 mm এই থাকবে। ঠিক আছে, তারপর স্টেপ ডাউন, স্টেপ ডাউন এখানে কোনো কাজ নেই, তারপর আমি 0.5 দিয়ে দিলাম অথবা 0.5 দিয়ে দিই, 0.5 দিয়ে দিই, স্টেপ ডাউনের এখানে কোনো কাজ নেই। আচ্ছা, তারপর এখানে যা আছে তাই থাকবে,
তারপর স্টেপ ওভার কত পার্সেন্ট থাকে 0.6 10% না? হ্যাঁ হ্যাঁ 0.6 অথবা 0.6 দিলেই হবে। স্পেন্ডেল স্পিড 24,000, এরপরে মেশিনে যা থাকে তাই কাটবে। তারপর 150 100, ঠিক আছে 100 দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। বেশি হয়েছে না 1500? 1500 হলে ওটার উপরে নিবে না। 150 হ্যাঁ ওটার উপরে নিবে না। আচ্ছা তারপর হলো ওকে, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমি কি বলনসটা পাইলাম, এই যে বলনস পাইছি, তাহলে বলনসটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জানি ডিজাইনটার হিট আমার যেটা ভুল আর কি, আমি জানি এই ডিজাইনটার হাইট আছে 8 মিলি। 8 মিলি। আচ্ছা এবার আমি সবকিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে মেটারিয়াল থিকনেসে যাব। মেটারিয়ালসে যখন যাব তখন কিন্তু এখানে আমার অটোমেটিক কত আছে, 10 আছে। আমার ডিজাইনের হাইট যাহা থাকবে, ডিজাইনের হাইট যেটা থাকবে সেটাই কিন্তু এখানে শো করবে, স্যার এটা অটো শো করবে না? অটো শো করবে। হ্যাঁ তাহলে আমার ডিজাইনের হাইট কত আছে 10 মিলি। আমি বুঝতে পারলাম ডিজাইনের হাইট আছে কত 10 মিলি 6। 10.6 10 মিলি 69 পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এর পূর্বে যদি আমি এই ম্যাটেরিয়াল থিকনেসটা যদি আরেকবার না দিয়ে থাকি তাহলে অটোমেটিক যেটা আমি মানে প্রথম যদি পেজটা ওপেন করে থাকি তাহলে এটাই আমার শো করবে, অটোমেটিক যেটা আছে হাইট সেটাই শো করবে। যেমন আমি সাইড কাটার ক্ষেত্রে যদি আবার এটা যদি আবার বাড়াই দিই কখনো, তখন কিন্তু ওটাই শো করবে। 35 মিলি দিয়ে দিছি 35 মিলি শো করবে। কিন্তু এটা নতুন নিয়ে আসছি আমি, এখন নতুন টুলপাত করতেছি, এর আগে কোনো টুলপাত দেওয়া হয়নি এটাতে। তখনই কি করবে, অটোমেটিক যে সাইজটা দেওয়া থাকবে এখানে, যে হাইটটা দেওয়া থাকবে সেটাই এখানে থাকবে। এখন ভুলটা হলো এখানে আমি 8 মিলি দিয়ে দেবো, কারণ আমি তো জানি যে এখানে 8 মিলি 8 আছে। মিলি আমার যে। আমি তো জানি ডিজাইনটা আমার 8 মিলি। আমার 8 মিলি আছে। আচ্ছা কি এই 8 মিলি এখানে শো করছে? জি। শো করেনি। তো এখানে এই ভুলটা এখানে আসলো যে ডিজাইন হাইট করতে করতে 46 মিলি হাইট করে ফেলেছে। মানে ডিজাইন একটা অ্যাড করতে 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 46 মিলি হাইট করে ফেলেছে। তো এখানে আছে আমার 46 মিলি হাইট। তো 46 মিলি হাইটের এখানে এটা উপরে উঠানো থাকুক। 46 মিলি হাইটের মধ্যে এখন আমি এখানে 45 মিলিও যদি দিয়ে থাকি, আমার ডিজাইনটা কত মিলি আছে এখানে আমি আবার দেখাই। অ্যাসিস্ট্যান্টে যাই, তারপর আমার ডিজাইনটা হাইড করতে করতে মার্সাই বা অ্যাড করতে করতে 46 মিলি হয়ে গেছে। এটা আমার 46 হয়ে গেছে, কিন্তু আমি জানি ডিজাইনের হাইট আমার আছে কত 8 মিলি। 8 মিলি আছে। এখন আমি তো ওই হিসাবে টুলপাত দিব। তো আমি আবার টুলপাতে ঢুকলাম। টুলপাতে ঢোকার পর মেশিন ডিলিট, তারপর সিলেক্টেড ভেক্টর, তারপর এখানে হলো কি দিব টুল সেটআপ। টুল সেটআপ দিব, বলনো 6 mm সিলেক্ট, তারপর স্টেপ ওভার স্টেপ ডাউন যা আছে সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ এবার ম্যাটেরিয়াল থিকনেসে আবার আসলাম। তো আমি জানি 8 মিলি, তো আমার তো 8 মিলি দিলেই হবে এখানে, তাই না? 8 মিলি দিচ্ছি, হচ্ছে না, আসতেছে না। এবার 12 মিলি দিচ্ছি, আসছে না, কি ব্যাপার? এবার কি করলাম 40 মিলি দিয়ে দিলাম, তারপর আসতেছে না। ম্যাটেরিয়ালস আমি না বুঝাচ্ছি ওটা, এটা আগে শেষ করি। তাহলে 40 মিলি দিলাম, আসলো না। এবার 45 মিলি দিলাম এখানে, তারপরও আসতেছে না। তার মানে কি আমার এটা ভুল, মানে সমস্যাটা কি, তাই না? এখানে আমাকে বুঝতে হবে 45 মিলির উপরে আমার ডিজাইনের হাইট আছে। তো আমি এবার 46 মিলি দিয়ে দেখি, এবার আসছে। তার মানে বুঝতে পারলাম এই ডিজাইনটার হাইট আমার আছে 46 মিলি, আর আমি ডিজাইন করছি 8 মিলি। তার মানে কি এটা চালানো যাবে? কাট বাতিল। জি। তাহলে এখন কি করতে হবে, আমাকে খুঁজে, যদি আমি জেনে থাকি যে এই ডিজাইনটার হাইট আমার আছে 8 মিলি, 8 মিলি আছে, কিন্তু এটা ভুলক্রমে এই অ্যাড করতে গিয়ে আমার কত মিলি 10 মিলি হয়ে গেছে। তাহলে 2 মিলি কাটার পরে বাইরে মানে এই ডিজাইনটা এই কাটটা থাকবে বাইরে থাকবে একদম ফ্ল্যাট, এদিকে তো ডিজাইন চলবে না। তো এখান থেকে 2 মিলি একদম সোজা বরাবর কাটটা ডাউন হবে, তারপর ডিজাইন কাটা শুরু করবে, ঠিক আছে? আর উঁচু থাকবে কোন জায়গায়, এখানে। এইটা একদম কাট বরাবর কাট লেভেল থাকবে, এই ডিজাইন এতটুকু জায়গা কাট লেভেল থাকবে, আর বাকি যে জায়গাটুকু আছে বাইরে এই এরিয়া সহ পুরোটাই 2.5 মিলি ডাউন হওয়ার পরে তারপর ডিজাইনটা থাকবে। আর যদি আপনার এখানে 5 মিলি ডাউন থাকে, 5 মিলি হওয়ার পরে তারপর ডিজাইনটা থাকবে। যেমন আমি ডিজাইন করছি 8 মিলি, এখানে হয়েছে 46 মিলি, তার মানে কত মিলি 38 মিলি কাটার পরে তারপর ডিজাইনটা কাটবে, ঠিক আছে? তার মানে এই অবস্থাতে আমাকে টুলপাত দেওয়া যাবে না, এই ভুল সংশোধন করে তারপর টুলপাত দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করবো, এটাকে এই ডিজাইনটাকে খুঁজে বার করব, এই ভুলটাকে খুঁজে বার করব। তাহলে আমার এই ভুলটা হলো, অ্যাসিস্ট্যান্টে যাই, আমার এই ডিজাইনটা আমি দেখলাম যে এই জায়গাটা আমার ভুল আছে, ক্লোজ। আবার এই জায়গাটাও ভুল আছে, সেভ এডিটর, ক্লোজ। আচ্ছা আমি কত মিলি দিয়েছিলাম, এখানে 10 মিলি হয়ে গেছে, 46 মিলি হয়ে গেছে। তো আমার এখানে 10 মিলি আসছিল অটোমেটিক, আমি দিয়েছিলাম ডিজাইনের হাইট 8 মিলি, তাহলে 10.46 বা 45,
ঠিক আছে। তো এই ডিজাইনের হাইটটা আমার চলে আসছিল। এখন আমি তো ডিজাইন বানাইছি 8 মিলি, তাই না? আমি যদি এখানে এটা নিয়ে চেক করে দেখি কত মিটার আছে, তো আমি এই ম্যাটারের এটা এখানে যাই, যাওয়ার পরে দেখি এখানে কত আছে, 7.81, ঠিক আছে। তাহলে আমি এটা এখানে দেখতে চাই, আর আবার এখানে নিয়ে যদি দেখি এবার, আবার এখানে গেলাম, দেখা যাচ্ছে কত 8.12, ঠিক আছে। আবার এটার মধ্যে যদি নিয়ে যায় দেখি এখানে কত আছে 10.45, তাহলে সর্বোচ্চ হাইট হলো এটা। তাহলে এটা আমার ভুল, তাই না? তাহলে এটাকে কি করবো, এই দুটাকে আমি ধরে 0 করে দিয়ে দেবো, অথবা যেভাবেই হোক সমস্যাটাকে সমাধান করে দিতে হবে। 7 0। আচ্ছা, পুরো ডিজাইনের কালার এখন চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে আমি যদি চেঞ্জ করে দেখি তো আমার 7.81, অর্থাৎ আমি 8 মিলি যেটা হাইট দিয়েছিলাম সেটাই আমার ঠিক আছে। তা আমার ডিজাইনটা এখন পুরোটাই ঠিক আছে, এখন আমি টুলপা দিতে পারি। কিন্তু এর আগে আমি কখনো টুলপা দিতে পারবো না, এটা ঠিকঠাক করে নিতে হবে। এখন ওই জায়গায় কি করবো স্যার? আচ্ছা, ওই জায়গায় কিভাবে ঠিক করবো? ওটা ওই যে যে ডিজাইনটা যেখানে ভাষা আছে ওই ডিজাইনটা ওখানে সিলেক্ট করতে হবে, দেখতে হবে কোন জায়গায় লাইটটা বেশি, কন্ট্রোল জেড। এই যে আমার লাইটটা এখানে ভাষা বেশি, আমি এখানে কালো আছে আর এখানে কি উজ্জ্বল আছে বেশি, এখানে লাইটিংটা বেশি আছে, তার মানে বুঝতে পারলাম এই জায়গায় ডাউন আছে আর এই যেখানে উঁচু আছে। তো এই সারা খাটের মধ্যে, পুরা খাটের মধ্যে, এটা একটা পুরা খাটের মধ্যে কোনো একটা কোণার মধ্যেই যদি এই ধরনের সমস্যাটা থাকে, যেমন অন্য একটা আরেকটা যদি সমস্যা থাকে এখানে, তো আমরা সাধারণত কি করি, এই জায়গাগুলো কি করি, এই জায়গাগুলো আমরা মার্জাই করে দিই, তাই না? এটাই ধরেন পজিশন, এটাই জেড। তো প্রথম এটাকে সিলেক্ট করে নেই, টুয়েলভ শিপ, তারপর সরি এটা কি দিলাম, জেড দিলাম। জেড দেওয়া যাবে না এখন, এটা জেডের প্রথমটা জেডের কাজ নাই, প্রথমটা 2 মাথায় সমান থাকবে। তাহলে এটাকে দিলাম পজিশন। তো আমি 8 মিলি দিয়েছিলাম, এখানে 8 মিলি দিয়ে দিই, হাইয়েস্ট ক্যালকুলেট। তারপর ধরেন এটাকে আমি একটা কি দিয়েছিলাম, জেড তো আমি বানাইছি, এখানে একটা জেড বানাইছি, তাই না? আবার এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রসেশন ওটাই থাকবে, জেড ধরেন এটা দিয়ে দিলাম, জেড এটা দিয়ে দিলাম, এদিকে ডাউন থাকবে, ওদিকে ডাউন থাকবে। তো আমরা সাধারণত গেলে কি করি, মার্জাই করি, এখানে হাইস্ট করি, ঠিক আছে। তো ব্লুক্রম এখানে হাইস্ট না করে অ্যাড হয়ে গেছে, ক্যালকুলেট। তো এটাতে ধরা পড়ে নেই, এই কারণে ধরা পড়ে নেই কারণ এই জায়গাটা অনেক ডাউন আছে। যদি আবার কন্ট্রোল জেড যাই, হ্যাঁ, যদি আবার দেখা যাচ্ছে একটু উপরে থাকে, যদি আমি এটাকে মার্জাই অ্যাড করি, তাহলে কি হবে, এই জায়গাটা উপরে উঠে গেল, ঠিক আছে। এই যে উজ্জ্বল হয়ে গেছে, এই জায়গাটা উপরে উঠে গেল। 3D ভিউ করি, এই যে এই ডিজাইনটা কিন্তু মার্জাই হয়নি, অ্যাড হয়েছে। তার মানে কি এখানে 8 মিলি আর এখানে 2 মিলি আরো উপরে বাড়ছে আর কি। তাহলে কত হয়ে গেল, ডিজাইনটা 10 মিলি হয়ে গেল। পুরা ডিজাইন ঠিক আছে, পুরা খাটের ডিজাইন ঠিক আছে, শুধুমাত্র এতটুকু জায়গায় ভুল আছে। অতটুকু জায়গায় আপনার 8 মিলি থাকবে, 10 মিলি থাকবে, আর বাকি জায়গাটা 8 মিলি হয়ে যাবে। তার মানে কি খাটটা ডিজাইনটা আমার নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তখন আমাকে খুঁজে বের করতে হবে এই জায়গায় কোন জায়গায় ভুলটা আমার আছে। তো কন্ট্রোল জেড খুঁজে বের করার পর আমি যদি এটাকে মার্জাই করে দিয়ে দিই, ক্যালকুলেট হাইস্ট করে দিই, তাহলে আমার এই সমস্যাটা থাকলো না। এটা কি মিশে গেল, এটা একদম এটার সাথে এটা মিশে গেছে, ঠিক আছে। তো এখন এই ভুলটা হয়েছিল কোন জায়গায়, যে এখানে আমার 46 মিলি হাইট আছে, কিন্তু আমাকে বলে দিয়ে দিছে আমার ডিজাইনের হাইট হলো 8 মিলি। কিন্তু আমি টুলপাতে যখন ঢুকে গিয়ে দেখি আমার আর ওই যে ম্যাটেরিয়াল আর কমতেছে না। ম্যাটেরিয়াল যতক্ষণ পর্যন্ত নিচে না কমবে, যেখানে শেষ থেকে যাবে, বুঝতে হবে ওটাই আমার ডিজাইনের হাইট, ঠিক আছে। তো এই ভুল আমাদের কখনো করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো কাজের ফাঁকে ফাঁকে শুধুমাত্র টুলপাতে কোনটা, এটাকে আমি 7 দিয়ে Z0 করে দিয়ে দিলাম। তো Z0 করে দেওয়ার পর কিন্তু সবগুলোর কালার কিন্তু ফিরত আসছে। এতক্ষণ কিন্তু সবগুলো কালো আসছিল, তার মানে ওটা ভাষা আসছিল আর বাকিগুলো কালো আসছিল। এখন আপনার যদি লতা পাতা এখানে থেকে থাকে, কি করতে হবে, ধরেন আমার এই ডিজাইনটাই, এই পুরো ডিজাইনটাই সবটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেটা দিয়ে মার্জাই দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম, হয়ে গেল ক্লোজ। এখন আমার সমস্যা সব সমাধান, ঠিক আছে। যে ডিজাইনটাই দেখুক, যদি এই ডিজাইনটার মধ্যে ওইটা ভুল হয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, এই জায়গাটাকে পুরোটাকে 0 করতে হবে। 0 করার পর তারপর অথবা প্রয়োজন হলে
প্রয়োজন হলে আপনাকে এই পুরো ডিজাইনটাকে ঘেরাও করে নিয়ে তারপর জিরো করে দিতে হবে যদি এই ডিজাইনটার মধ্যে ভুল থাকে এটাকে জিরো করে দিতে হবে নতুন করে করা লাগবে স্যার। হ্যাঁ নতুন জিরো করে না করলে আমি বলছি জিরো ওই জায়গায় কোন জেড দিয়েছিলাম আমি। না ওটা আপনাকে নতুন করে সিস্টেম করতে হবে আপনাকে হ্যাঁ, আপনাকে লতাপাতার ক্ষেত্রে লতাপাতার ক্ষেত্রে আপনি অন্য ডিজাইনগুলো খেয়াল করবেন যেখানে কি আছে কিরকম আছে ওই ডিজাইনটা খেয়াল করলে এখানে জেড কোনটা আছে প্রসেসর কোনটা আছে আমরা বুঝে যাব ঠিক আছে এরপরও তো আমরা এখানে যদি ইয়ার ডিজাইনটা কই আছে 3D ডিজাইনটা কোনটা স্যার? যেটা করা ছিল সেটা কই যেটা আমি করছি হ্যাঁ আচ্ছা স্যার বাইরে জানেন এটা কেটে দিই কোনটা এই যে নিউ 3D এটা এটা স্যার 18তেই তো করা আল্লাহ আজকে স্যার হুম। কতগুলো যে নতুন ইউনিক জিনিস শিখলাম এগুলো মনে রাখতে হবে ওই যে ডিজাইনটা দেওয়া ওই ডিজাইনটা করতে পারলে মোটামুটি অনেক কাজ আগায় যাবে স্যার এর এখন বর্তমানে যে থার্ডিটা করতে আছে এটা করলেই তো মনে হয় যে 3D কমপ্লিট না ডিজাইন মোটামুটি অনেক দূর আগায় গেছে কিন্তু ওই যে মাঝে মাঝে ভুলে যায় হ্যাঁ ওটা 3D করতে পারলেও অনেক কাজ আগায় সব যাবে। আছে এভরিথিং আচ্ছা। আচ্ছা এইখানে দেখেন এইখানে এই যেমন এই ডিজাইনটা করা আছে ঠিক আছে তো এটা আমার কি করা ছিল আমি এটাকে টুল হিসেবে যাই যাওয়ার পর আমার এটা ডিপ কত আছে এই ডিজাইনের ডিপ 10 এটা কি স্কেল ডিলিপ কত মিলি আছে 10 মিলি আছে তো বরাবর আমি 10 মিলি দিয়ে দিই 0.1 বাদ 10 মিলি থাকলো আচ্ছা এবার আমি এই ডিজাইনটাকে করব তো টুল হিসেবে গেলাম যাওয়ার পর তারপর আমি প্রথম কোডটা ধরছিলাম এটা ঠিক আছে সিলেক্ট তারপর এটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম দেওয়ার পরে জেড এটাই দিয়ে দিলাম এটাই জেড দিয়ে দিলাম তারপর পজিশন এটাই দিয়ে দিলাম এটা প্রসেশনে গেছে আচ্ছা তাহলে প্রসেশনে এটা আর জেড থাকবে নিচেরটায় তারপর স্কেল কি লেখা আছে স্কেল হাইট উইথ কি লেখা আছে উইডিং অর্থাৎ কি হ্যাঁ উইথ লেখা আছে অর্থাৎ মানে আপনার হলো এই ডিজাইনটা এখানে মোটা আছে এখানে 8 মিলি থাকবে আর এখানে চিকন আছে এখানে একটু কমে যাবে মানে ওটার উইথটা মানে পাশের স্পেসটা অনুযায়ী ও কিন্তু কালারটা করবে আর কি এটা তো আমাদের ওটার দরকার নেই আমরা যেহেতু একবারে ডিজাইন একুরেট ভাবে করি ওটার দরকার নেই তো এখানে কি আছে অ্যাড আছে ঠিক আছে অ্যাড আছে এখানে যদি আমি মার্জাই দেই তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে মার্জাই দিলে ঠিকঠাক হয়ে যাবে তারপর হাইট দেওয়া নেই এখানে হাইট কত মিলি স্কেল ফাইনাল হাইট ঠিক 6 দিয়ে এখানে 10 মিলি আছে 10 মিলি দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর আমি ব্লুক্রম এখানে মার্জাই না হয়ে অ্যাড হয়ে গেছে তাহলে কি হবে অ্যাড অ্যাপ্লাই দিয়ে দিলাম ক্লোজ করে দিয়ে দিলাম এখন আমি দেখতে পারতেছি যে এই ডিজাইনটা পুরোটাই কিন্তু কালো হয়ে গেছে শুধুমাত্র এতটুকু জায়গা সব জায়গা পুরো জায়গাটাই কি আছে কালো হয়ে গেছে আমি 10 মিলি দিছি এটাও তো 10 মিলি দিলাম এটা তো বাড়াই দেয়নি এটাও 10 মিলি দিলাম তাহলে এবারে ইয়াটা হাইট টেস্ট চেক করে দেখি কত হয়ে গেছে এখানে আমার 20 হয়ে গেছে অর্থাৎ কি 10 এর উপরে আরো 10 অ্যাড হয়ে গেছে 20 হয়ে গেছে তো আমি কিন্তু এটা বুঝতে পারিনি এটা কিন্তু আমার সমানও আছে ঠিক আছে বুঝতে পারিনি একটা ডিজাইনের উপর আমার একটা ডিজাইন উঠে গেল তো আমি জানি কি এখানে আমি 10 মিলি দিয়েছি আমার তো ডিজাইন 10 মিলি আছে এটাও 10 মিলি করলাম এটাও 10 মিলি করলাম কিন্তু এখানে আমি যে ওই মার্জাই না করে অ্যাড করে দিছি এটা তো আমি জানি না এখন আমি যখন এটা টুলপাতের জন্য যখন ইয়া করে নিয়ে নেব টুলপাতের জন্য যখন এটা প্রস্তুত করবো আর কি তখন এই যেমন আমি টুলপাতে যদি ঢুকি এটা ওটাকে সিলেক্ট করলাম ধরেন এটাকে আমি এটা ধরে আমি টুলপাত দিব তো এবার আমি মডেল সেট সাইজ অরিজিন দিয়ে দিলাম তারপর এখানে যাব টুলপাত তারপর কোথায় যাব 3D টুলপাত তারপর এখানে মেশিন রিলিফে যাওয়ার পর এখানে আমি সবকিছু ক্লিক টু সিলেক্ট সবকিছু দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিই হুইল রিলিফ এখানে সিলেক্টেড ভেক্টর দিয়ে দিব তারপর ক্লিক টু সিলেক্ট এখানে বলনস এখানে বানানো 6767 দিয়ে দিলাম তারপর এগুলা সবকিছু ঠিকঠাক করে নিয়ে নেবো ঠিক আছে স্টেপ 0.5 যা আছে এগুলা এখন দেখাচ্ছি না আমি ভুলটা দেখাচ্ছি তারপর হলো ক্লিক টু ম্যাটেরিয়াল যেটা আর কি
তো মেটাল এখানে কত আছে 20 মিলি আছে, আমি আমার ডিজাইন কত মিলি 10 মিলি, তো আমি এখানে 10 মিলি দিয়ে দিই, দেখি হয় কিনা, আসতেছে না, তার মানে কি আমার ডিজাইনটা ভুল আছে। জি স্যার। এটা আমাকে সংশোধন করে তারপর ক্যালকুলেট করতে হবে, এরপরে টুলপাত করতে হবে, এর না করলে কি হবে, আমার ডিজাইন বাতিল। ডিজাইন বাদ করছি। তাহলে তো নিবই না। না, নিবে, না না, নিবে। টুলপাত নেবে, টুলপাত নিবে তো 20 মিলি তো অর্ডার আছে। ক্লিক করলে তো টুলপাত ওই যে নেবে। কাটার পর 10 মিলি উঠা ভাসানোর পর কাটটা আবার বাকি 10 মিলি